আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 24, 25 এবং 26 পৃষ্ঠায় তোমাদের যে পূর্ণ সংখ্যার অনুক্রমের যে একক কাজ এবং এই পৃষ্ঠায় যে আলোচনাগুলো রয়েছে, আমরা তাহলে সেই একক কাজগুলো সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাস স্ক্রিনে যাই। তাহলে আজকে আমরা তোমাদের পূর্ণ সংখ্যার ক্রম নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে একক কাজ রয়েছে 1 এবং একক কাজ 2 নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্রম। রমা ও রানী যে গ্রামে বাস করে সেখানে সিঁড়ি বাঁধানো একটি পুকুর আছে। পুকুরের পাড় হতে নিচতলা পর্যন্ত 10টি ধাপ আছে। একদিন তারা পুকুরের পাড়ে গিয়ে দেখে যে পাড় হতে 5 ধাপ নিচে পানি আছে। বর্ষাকালে পানি কোথায় ওঠে তা দেখার জন্য তারা পানির বর্তমান অবস্থাকে 0 দ্বারা চিহ্নিত করলো। অর্থাৎ পুকুরের যে সিঁড়ির পাড়, এরকম 10টা ধাপে সিঁড়ির পাড় আছে। এখন ঠিক যেখানে পানি আছে সেই স্থানটাকে তারা 0 দ্বারা চিহ্নিত করলো। তাহলে তারা এভাবে 0 দ্বারা চিহ্নিত করলো যে স্থানে পানি ছিল বর্ষার আগে। তারপর উপরের দিকের ধাপগুলোকে 1, 2, 3, 4, 5 দ্বারা চিহ্নিত করলো। অর্থাৎ 0-র উপরের দিকের ধাপগুলোকে 1, 2, 3 এইভাবে সিঁড়ির ধাপগুলোকে চিহ্নিত করলো। বর্ষাকালে বৃষ্টির পর তারা দেখলো যে পানির স্তর 3 ধাপ পর্যন্ত উঠে এসেছে। পানির স্তর উপর দিকে অর্থাৎ 3 ধাপ পর্যন্ত উপরে উঠে গিয়েছে। বর্ষাকালে যাওয়ার কয়েক মাস পর দেখা গেল যে পানির স্তর 0 চিহ্নের 3 ধাপ নিচে নেমে গেছে। অর্থাৎ যখন বর্ষা মৌসুমে পানি একদম জলাশয়টা ভরে যায় তখন কিন্তু 3 ধাপ উপরে, 0 থেকে 3 ধাপ উপরে পানিটি উঠে যায়, সে অবস্থায় দেখা যায়। এবং বর্ষা শেষে কিন্তু আবার 3 ধাপ নিচে নেমে যায়। ওরা নিচের ধাপগুলোকে কিভাবে চিহ্নিত করবে সেটা নিয়ে এবার চিন্তায় পড়ে গেল। তোমরাও চিন্তা করে দেখো কোনো বুদ্ধি দিতে পারো কিনা। তাহলে আমরা তো জানি যে অলরেডি আমরা এই অধ্যায়তে আরও আলোচনা থেকে আমরা বুঝে ফেলেছি যে নিচের দিকে মানে কমে যদি যায় কোনো কিছু, তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে মাইনাস দ্বারা চিহ্নিত করতে পারি। শেষমেশ ওরা ভাবলো যেহেতু বর্তমান অবস্থা থেকে পানি কমে গেল, পানির স্তর নিচের দিকে নেমে যায়, তখন সাথে সাথে ওদের মাথায় এলো যে 0 এর চেয়ে কম বা ছোট সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে, অর্থাৎ ছোট সংখ্যা বলে। তাই বর্তমান অবস্থাকে তারা 0 দিয়ে চিহ্নিত করেছে। তাই 0 এর নিচের দিকে বিয়োগ চিহ্ন ব্যবহার, অর্থাৎ বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যা বসালে বুঝতে সুবিধা হবে। সে অনুযায়ী 0 এর নিচের ধাপগুলোকে তারা পরপর -1, -2, -3 দ্বারা চিহ্নিত করলো। এর কিছুদিন পর পানি আরও এক ধাপ নিচে নেমে গেল। অর্থাৎ -3-র আরও এক ধাপ পরে নামলে তারা -4 দ্বারা চিহ্নিত করলো। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হতে পারি যে মাইনাস সংখ্যা কিন্তু যত বড় হয় ওই সংখ্যাটা তত ছোট হয়। অর্থাৎ আমি এখানে তোমাদের এভাবে উদাহরণ দিতে পারি যে এরকম একটা সিঁড়ি আছে। সিঁড়ির যখন পানি ছিল বর্ষা মৌসুমে, সেই ধাপটাকে তারা 0 দ্বারা চিহ্নিত করলো। এবং বর্ষায় যখন পানি বাড়ে তখন সিঁড়ির উপরে এক ধাপ পানি বাড়লে 1, 2, 3, তারা উপরের ধাপগুলোকে +1, +2, তারপর +3, +4 এইভাবে তারা চিহ্নিত করলো। এবং নিচের ধাপগুলোকে যখন পানি নেমে গেল তখন নিচের ধাপগুলোকে তারা -1, -2 এভাবে তারা চিহ্নিত করে, -3, -4। তাহলে উপরে যখন উঠবে তখন +1, +2। এখন একটা জিনিস দেখো, 0 থেকে ডানে মানে 0 থেকে বড় এবং পিছনে মাইনাস সংখ্যা যত বড় হবে ওই সংখ্যাটা তত ছোট হবে। আমরা এই সংখ্যা রেখা থেকে এখানে বুঝতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে -4 -3 থেকে ছোট। দেখো -4 থেকে কিন্তু -3 এখানে বড় আর -4টা ছোট। অনুরূপভাবে বলা যায় যে 5 থেকে -4 বড়, অর্থাৎ এই -5 এটা কিন্তু -5 থেকে -4 বড়। এবার আরেকবার সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যাগুলো স্থাপন করি। অর্থাৎ এই সংখ্যা রেখার আমরা ঠিক মাঝখানে 0কে চিহ্নিত করব এবং এই পাশেরগুলোকে আমরা প্লাস দ্বারা এবং বামেরগুলোকে আমরা মাইনাস দ্বারা চিহ্নিত করব। আমরা জানি যে আমরা জানি 7 4 থেকে বড়। দেখো এখানে 4 এর ডানে কিন্তু 7 অবস্থিত, অর্থাৎ যে সংখ্যা যার ডানে অবস্থিত সেই সংখ্যাটা তখন বড়। এবং সংখ্যা রেখায় আমরা দেখি যে 4 এর ডানে 7। অনুরূপভাবে 4 কিন্তু 0 থেকে বড়, অর্থাৎ 0 থেকে কিন্তু 4 বড়, অর্থাৎ 0 এর ডানে কিন্তু 4 অবস্থিত। আবার যেহেতু -3 এর ডানে 0, তাই 0 কিন্তু -3, অর্থাৎ -3 থেকে বড় কে 0।
আবার আমরা যদি দেখি -8 ডানে -3, অর্থাৎ -8 থেকে কিন্তু -3 বড়, অর্থাৎ যে সংখ্যাটা ডানে থাকবে সেটা তত বেশি বড়। এভাবে আমরা দেখতে পাই সংখ্যা রেখায় আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায় আর বাম দিকে গেলে হ্রাস পায়। এখন অতএব দেখো এখানে কি আছে, -3 থেকে -2 বড়, -2 থেকে আবার -1 বড়, 1 থেকে 0 বড়, -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে সাজালে পাবো -4 সব থেকে ছোট, তার থেকে একটু বড় -3, তার থেকে একটু বড় -2, তার থেকে বড় -1, তার থেকে বড় 0, 1, 2, 3। তাহলে এখানে সব থেকে ছোট কে -4 আর সব থেকে বড় -3। আমরা এই আকারে কি এভাবে লিখতে পারি। একক কাজ, নিচের ছবিটা দেখো, ছবি, এবার ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে ছোট অথবা বড় চিহ্ন দিয়ে নিচের খালি ঘরগুলো পূর্ণ করো। অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন দুইটা চিহ্ন দেওয়া আছে, এগুলো দিয়েই খালি ঘর পূরণ করতে হবে। আমরা জানি কি -1 বড় নাকি +1 বড়, অবশ্যই +1 বড়, তাই আমরা এই খালি ঘরে আমরা কিন্তু এখানে +1 এর দিকে এরকম বড় চিহ্নটা দিয়ে দেব। এখন তোমরা দেখো 0 বড় নাকি -1 বড়, দেখো 0 বড় না, -1 থেকে কিন্তু 0 উপরে, তার মানে 0 কি হবে, বড়। তাহলে এখানে 0 বড় -1 থেকে। -4 বড় নাকি -9 বড়, আমরা জানি মাইনাস সংখ্যা যত বড় হয় ওই সংখ্যাটা তত ছোট, তার মানে এখানে -4 বড়। -1987 বড় নাকি -2999 বড়, অর্থাৎ মাইনাস সংখ্যা যত বড় সেই জন্য মাইনাস সংখ্যা ততই ছোট হবে। এখানে মাইনাস সংখ্যা এটা হবে বড়, যে মাইনাস সংখ্যা ছোট এই সংখ্যা রেখায় সেটা হচ্ছে বড় হয়, অর্থাৎ মাইনাস সংখ্যা যত ছোট হয় সেই সংখ্যাটার মান তত বেশি, আর মাইনাস সংখ্যা যত বেশি তার মান তত কম। -64 বড় নাকি -59 বড়, অবশ্যই -59 বড়। এখানে 9 বড় নাকি -9 বড়, 9 বড়। 57 বড় মাইনাস নাকি 59 বড়, অবশ্যই 57 বড়। মাইনাস সংখ্যা ছোট যেটা সেইটাই বড় হয়। -2 বড় নাকি -159 বড়, -2 বড়। তাহলে আমরা এই যে খালি ঘরগুলো আছে এগুলো অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এখন একক কাজ দেখো হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ স্থানের নাম হচ্ছে ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর, রিয়াদ। ঢাকায় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস উপরে বলতে হচ্ছে বেশি, তার মানে এই ফাঁকা কলামে আমরা বসাবো দেখো 0 ডিগ্রি এর নিচে 2 ডিগ্রি, 0 ডিগ্রি এর নিচে 6 ডিগ্রি, 0 ডিগ্রি এর উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বরে যেটা আছে যে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলামে লেখো। উপযুক্ত চিহ্ন সহকারে অর্থাৎ উপরে বললে হচ্ছে প্লাস আর নিচে বললে মাইনাস, অর্থাৎ এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কত, +30 ডিগ্রি সেলসিয়াস। তোমরা লিখবা +30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওকে 30 ডিগ্রি। আর নিচে বলতে -2 ডিগ্রি সেলসিয়াস, আবার নিচে বলেছে তার মানে -6 ডিগ্রি সেলসিয়াস। তোমরা উপরে ডিগ্রিটা দিয়ে দেবে, তারপরে হচ্ছে উপরে দেখো +40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝবো যে দেখো উপরে বলেছে 30 ডিগ্রি, তাই এখানে 0 ডিগ্রির উপরের গুলো প্লাস, আবার 0 ডিগ্রির নিচে মানে মাইনাস। তাহলে এখানে ঢাকায় কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, আর কাঠমান্ডুতে কিন্তু -2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রির নিচে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড শীত এবং বরফ পড়তে শুরু করে। কাঠমান্ডুতে আমরা বলতে পারি এখানে প্রচণ্ড ঠান্ডা। তার থেকে ঠান্ডা দেখো শ্রীনগরে -6 ডিগ্রি, অর্থাৎ এই অঞ্চল আরও বেশি শীতল। রিয়াদে কিন্তু যথেষ্ট গরম, এখানে 40 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রির উপরে কত, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে হয়। তাহলে আমরা উপরে বললে প্লাস, নিচে বললে মাইনাস দ্বারা চিহ্নিত করব। ক নম্বরটা আমরা বুঝে নিলাম। এখন খ নম্বরে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে। তাপমাত্রা বোঝানো হয়েছে এখানে দেখো তোমরা এই সংখ্যা রেখায় যে তাপমাত্রা আছে আমরা এখানে বসাতে পারি যে উল্লেখিত যে সংখ্যা রেখাটা আছে এখান থেকে ঢাকায় দেখো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস এর অবস্থান এই যে এই 30 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে বড় উপরে বলতে 30 ডিগ্রি সেলসিয়াস, এই যে এটা এইখানে নাম দিবা হচ্ছে তোমরা ঢাকা। তোমরা এখানে নাম লিখে দিবা যে এই ঘরের মধ্যে লিখবা ঢাকা, তোমাদের কাজ হচ্ছে শুধু নাম লেখা।
তারপরে একটা কাঠমান্ডুতে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে -2 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে আমরা 2 ঘর পিছনে যাব, 1 2, এখানে 2 এর অবস্থান নাই দেওয়া, যদিও এই যে হচ্ছে 2 এর অবস্থান। তাহলে তোমরা এইখানটাতে দাগ দিয়ে তোমরা এভাবে নাম লিখে দিবা যে কাঠমান্ডু। এরপর দেখো তোমাদের আছে 6 ডিগ্রি সেলসিয়াস, -6 ডিগ্রি সেলসিয়াস বললে আমরা এই যে 5 ঘর, দেখো এই যে -5 তার থেকে এক গেলি -6, তাহলে এখানে -6 হচ্ছে এই যে, তাহলে তোমরা এখানে অবশ্যই -6 এর নামটা এখানে লিখে দিবে এই ঘরের মধ্যে। আমি এখানে যদিও লিখে দেখাচ্ছি না, কিন্তু তোমরা এখানে লিখবে ঢাকা, এখানে কাঠমান্ডু, আর এখানে হচ্ছে শ্রীনগর, শ্রীনগর হচ্ছে -6। আর রিয়াদে দেখো +40 ডিগ্রি, তার মানে রিয়াদে কিন্তু 0 থেকে এই দিকে যাবে, ডান দিকে যায় যে 40, এই স্থানটাতে কিন্তু রিয়াদের নাম লিখে দেবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে খ নম্বরে কি করতে হবে, যে স্থানগুলো শুধু নির্ণয় করে এখানে নাম লিখে দিতে হবে। তাপমাত্রা দেখো 1 নম্বরে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো, অর্থাৎ তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লিখতে হবে। তাও তো আমরা এখানে সংখ্যা রেখায় লিখে ফেলেছি অলরেডি। কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল, এখানে যে স্থানটি সব থেকে বেশি মাইনাস আছে, এখানে -6 ডিগ্রি দেখো আছে, এই -6 ডিগ্রি সব থেকে বেশি শীতল, অর্থাৎ শ্রীনগর হচ্ছে এখানে সব থেকে বেশি শীতল। তাহলে তোমরা লিখবে যে শ্রীনগর স্থানটি সব থেকে বেশি শীতল। 3 নম্বরে আছে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো, অর্থাৎ কোন স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, দেখো এসে ঢাকা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং রিয়াদ 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, অর্থাৎ এখানে লিখবে যে ঢাকা ও রিয়াদের, এখানে লিখবে ঢাকা ও রিয়াদের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তোমরা এখানে এই পর্যন্ত লিখবা, আর এখানে লিখবা ঢাকা ও রিয়াদ এর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাহলে তোমাদের 1 2 3 এর উত্তর দেওয়া শেষ। আশা করি তোমরা সবাই পূর্ণ সংখ্যা ক্রমের এই যে আমরা একক কাজগুলো আলোচনা করলাম, তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।